তাজা করার জন্য ওষুধ নাই। কয়ে গেল গাছ টাছ গুলো সোজা করতে, সোজা করি। এই রোদের ভিতরে এত কাম টাম ভালো লাগে, মনে সুখ শান্তি না থাকলে। দূর পাতা ছিঁড়া বাঁশি বাজা বাজান যায় না, বাজা জানা আমার দেখ, আমি দেখাই দিচ্ছি। এইভাবে নিবি, এইভাবে নিবি, নেওয়ার পরে ওই সুন্দর বাজে বাজা। কাম করে গিয়ে উদয় খালি কাম করলে কাম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। চাষের কাজ করতে আইলে কাম বাদে কি কর? চাষা এই মন্দির ঘরে চাউলরা কি করে? কাজ বাদে কি করছ তোরা? হ্যাঁ, কাম কর, কাম কর। আচ্ছা করতে মামুন কই? মামুন তো দেই না। মামুন কি এনে আসে না? না মামুন আসেনি, কইছে আসবে। 10টা বাজে গেল পারাই, কাম করতে আসে নাই। আসবে আসবে কইছে আইবা। আর তোরা কি বাঁশি বাজাইতাছ? হ্যাঁ, বেন্নের ঘরে বেন্নেরা কাজ কর, মন দিয়ে কাজ কর। ওই তোদের যেন আবার আসে না দেখি যে তোরা কাজ করো। ঠিক আছে চাচা যান, আপনি যান, আমরা ঠিক মতো করতেছি। যান গেলাম আমি। চাচা আমাদের মানুষই মনে করেন, আজকাল বকাই দেয়, যে কোনো সময় আসে বকাই দেয়। আই রে চাচা, কাদের ফাঁকে ফাঁকে একটু আমার আনন্দ করতে না করতে ভালো লাগে। আমার হার কালা করলে আমারে ওই আমার এ রতন। আরে ভাই আইছেন আপনি? আমিন, খালি কাম করিস তোরা, চাপা তো নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা কি? একটু আনন্দ ফুর্তি করি। আমি একটা গান বানাই, নাচ দেই। আমার হার কালা আমার অন্তর কালা কইলাম রে দুরন্ত পরবাসে। গান হইলে তো কাজ মন আর ভালো হয়ে যাবে ভাই। এ চাচা আবার আবিনি, যে সুরে তালে গান ধরছি শুনলে তো সব আসবিনি। তখন তো আসলে করা যাইব না, আচ্ছা যে কোনো মতো আইলে তিনজন রে আবার দিয়ে দিব। একবার আইসা আমাকে বলে গেছে, ওই যে হ্যাঁ একবার আইসা বলে গেছে কই মামুন কই। কি কইস? আমার কইছি যে মামুন আইছে, আল্লাহ। সমস্যায় পড়েছে। চাচা যে খারাপ লোকের লোক। ও আবার দুজনে বকা দিয়ে গেছে কিন্তু। এবার আইলে কাম কর, কোন কি কাম করতে হয়েছে? চাচা গালি দিছে এই জন্য কামে করবো নাকি? চাচা ভালো সুবিধার লোক না যে কয় না। আচ্ছা ও আর একটা গান ধরো। চাচা আসার আগে আর একবার কাজ করবো নি, আর একবার একটা গান ধরেন, যে মন টন যেন ভালো হয়ে যায়। ঠিক আছে, কাম করি একটু। আরেকটা গান ধরো। গান ধরলে ভালোই লাগবে। গান তো আপনি ভালোই গাইতে পারেন মামুন ভাই। সাদা সাদা কালা কালা রং জমেছে। মন্দির চাউলরা কি করে? কি করলে? আমি তো সঠিক সময় আসি। আসে দেখা তুলে এখানে নাই। ও যখন একটু হিসু করবে গেছিলাম। হিসু করতে গেছো আর কাম বাই দে। এই হোমদের চাউলেরা কি করে? হ্যাঁ না চাচা কাম করতেছি, তাতে কত তাতে হয়ে গেছে, কাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাম করা লাগবে না। কে চাচা আমি কি করবো? তুই আমার সাথে ওই গরু চড়াইবি। গরু চড়াবো? ভালো করে কাজ করে। ঠিক আছে চাচা। চাচা রে চাচা এটা কোনো কাম করলো? মামুন ভাই লয়ে গেল। মামুন ভাই থাকলে কত মজা করতাম না? গান গাইতে ভালোই লাগতো। চাচা যা শুরু করছে আমাকে সাথে ইদানি, একদিন কাপান দিয়ে তুমি জায়গা মতো একদিন পাই। কাম তো করতে করতে আমের মধ্যে দিয়ে দিমু গাওয়ান। বুঝছো নি আমরা কেমন লোক? রে চাচা কর, কাম কর। কি করার? আরে গরুটা আমার শুকিয়ে গেছে রে। আল্লাহ চাচা যে কিপটে কিপটে গরুগুলো একটু ভালো মন্দ খাওয়াবো, এও পাই না। এই চাচা লাগে আর হয় না। সোনালি এই যে কোন এই যে গরু খাবার দিছে চাচা। চাচা গরু খাবার কিনবে বলে চাচা গরু খাবারই কিনে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে। হ্যাঁ গরু খা, তুই খা। না গরু ছাড়া যাবে না। তোমার আব্বা যে খারাপের খারাপ,
যদি এবার গরু ছায়া দিয়ে দেহে তাহলে আমার এবার চাকরিটা আউট করে দিবি। থাক তুমি রাগ করো না। আব্বা একটু ওরকম জানোই তো, একটু মন খারাপ করো না, তুমি গরু খাও, আমার ভালো আছে বুঝো নি, একটু গাল পারে পারেন না। আর কি কর, তোমার লাগে আর কত গালি সহ্য করবো? সত্যি করে। হ্যাঁ, সহ্য করতে করতে আমার মনে করো যে অবস্থা খারাপ হয়ে গেল। সমস্যা নাই, আমি আছি না, কিসের আরে বেশি রাগ হলে কবে চাচারে কি করে থুয়ে চলে যাবো না, তো তোমার দিকে আর তাকাবো না। ও শ্বশুর হয় না, ও শ্বশুর ও করা যাবে না। শ্বশুর যদি তেয়া জাতের হয় তাহলে আর কেমনে কি করবো? তুমি চিন্তা করো না, সমস্যা নাই, সব এই! ঠিক হয়ে যাবো। কিরে চাচা কাম বাদ দিয়ে আমার বেটির সাথে কথা বলতেছিস? আয় না চাচা, ও যে গরু তো হলো আকার নে কাম ওই যে গরুকে খাওয়া বাদ দিয়ে তুমি এখানে এসে টাঙ্কি মারতেছো আমার বেটির সাথে। আব্বা চুপ হ্যাঁ? করেন তো, আপনি খালি আজারে চিল্লা পাল্লা করেন। কত চুপ, চিল্লা- এই তুই চুপ থাক। ও চাচা, এই যে গরুটা আমি দেখতেছি, গরুটাকে যে মাছি ধরছে, এই যে আপনাকে কই যে গরুর খোল বসি লাগবে, গরুটা শুকায় গেছে, আপনি আমার কোনো কথাই তো শোনেন না, খালি আপনি আছেন আপনার চিন্তায়। এই হুম, তুই বাড়ি যা, তুই এখানে থাকে কি করাস? এর সাথে কিসের গল্প তোর? যাইতেছি আপনি। আর আকাম মেয়ে এই গরুটারে না খাওয়া খায় কি অবস্থা করলো? হ্যাঁ হ্যাঁ, যেখানে যা সেখানে খালি আকাম করে, ওখানে যে গান বাজাইছে এখানে এসে আবার গরুর সাথে না কাজ না করে ওই যে আমার মেয়ের সাথে তো টাঙ্গি মারতেছে এখানে এসে। চাচা আপনার মেয়েটা দেখেছে গরু, না খায় কি করছো গরুটা? হ্যাঁ, একটু ভালো মতো খাওয়ার লাগে না? আমি আপনার কতবার কইতে যে কি ডাক্তারে কোন গরু ডাক্তারে ভিটামিন না খাওয়ালে আমি যতই খাওয়াই কাম হবো? কি অবস্থা করছে গরুটা? হ্যাঁ, না খায় না খায় অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমি কতবার কইছি আপনার যে এই যে গরুটা ভিটামিন খাওয়া লাগবে, গরুটা শুকিয়ে যাইতেছে। ডাক্তার ফোন দিতাছি। আমি তো ফোন দেবেন দেন না, গরুটা কথাই শোনে না, খালি দৌড়াদৌড়ি করে। হ্যাঁ ডাক্তার কই তুমি? এ আসো তো, ওর সাথে একটা এ গরুর জন্য একটু মোটা তাজা করার জন্য ওষুধ এনে এই বললাম রে। শালা গরুটা কি করে? ইস, শালা গরুটা এত বড় শয়তান হয়েছে, শালা গরুটা দেখছেন দাদা, আমার কথা শুনেন না। চল চল বাদলে যাই, চলেন 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 চাচা, বাদলে যাই। এ মোবাইলটা ধর তুই, মোবাইলটা ধর। মোবাইল থাকবে। ডাক্তারের সাথে কথা কও। আরে এ হুম, শেষ। এ ডাক্তার, একটা মানুষ মারা ইঞ্জেকশন দিয়েছে তো তাতে কি গাছ? হ্যাঁ